এই জনবহুল এলাকা থেকে বিরতি পাওয়ার জন্য চলে গিয়েছিলাম এক নিরিবিলি শান্ত পরিবেশ, যেখানে রয়েছে সুবিস্তৃত সমুদ্র। শুধু তাই নয়, রয়েছে ক্যাকটাসের বন ও ঘন জঙ্গল। ভাবছেন তো জায়গাটার নামটি কি? তাহলে জেনে নেওয়া যাক। জায়গাটির নাম হলো বকখালি। তো বকখালির সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আজ এই ভিডিওতে বলবো, সঙ্গে থাকুন। আমার বাড়ি থেকে যেহেতু বকখালি খুব কাছে, তাই আমি বাইকে করেই পুরোটা কভার করব। আপনারা ট্রেন এবং বাসে করে আসতে চাইলে আসতে পারেন। ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নামতে হবে। জনপ্রতি ভাড়া লাগবে 25 টাকা করে, এবং ওখান থেকে টোটো বা অটো নিয়ে নেবেন। এছাড়া বাসে করে আসতে চাইলে ধর্মতলা থেকে বকখালি ডিরেক্ট বাস রয়েছে। ভীষণ খারাপ, পিছন দিকটা পুরো মেঘ করে আছে। এটা খুব কমই হয়েছে যে আমরা বকখালি গেছি আর বৃষ্টি পাইনি, যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবে। এখানে হচ্ছে আজকে আমরা টিফিনটা সেরে নেবো। কী নেবে? মুড়ি, মোটামুটি হালকা লঙ্কা দাও না। তুই লঙ্কা খাবি না? যতবার আসি এই দোকানে হচ্ছে মানে খাওয়া দাওয়া করি। কাকু ভীষণ ভালো। তো সকাল বলে আজকে আমরা স্কিপ করলাম পরোটা, আজকে খাচ্ছি আমরা ঘুগনি আর মুড়ি। ও আর আমি দুজনেই সেম। ঘুগনিটা খুব টেস্টি হয়েছে। ঘুগনিটা খুবই ভালো। এটা হচ্ছে একদম কাকদ্বীপ বাজার আছে, ওটা ক্রস করে একটু সামনের দিকে মানে আসতে হবে, সেই সামনের দিকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা। একটা ছোট্ট নদী, এই নদীটা হচ্ছে গঙ্গাসাগরে গিয়ে মিশেছে। ছোট ছোট ভেসেল। চলো এখান থেকে বেরিয়ে যাই। আর বেশিক্ষণ বাকি নেই, যদিও মোটামুটি। আর কত কিলোমিটার বাকি আছে? কত কিলোমিটার বাকি আছে? 25 কিলোমিটার বাকি আছে। এটা ফেজারগঞ্জ। হ্যাঁ, ফেজারগঞ্জ। এখান থেকেই হচ্ছে এই হোটেল স্টার্ট হয়ে গেছে। এই যে এগুলো সমুদ্র থেকে একটু দূরে হোটেল আছে। আমরা থাকছি হোটেল মেঘালয়া। তো ভেতরে হচ্ছে প্রসেসিং করাচ্ছে, ডকুমেন্টস সব কিছু সাবমিট করছে। এই যে আমাদের ডকুমেন্টেশনের কাজ চলছে এখন। তো আজকে আমরা রয়েছি হচ্ছে হোটেল মেঘালয়াতে। দাদা, আপনাদের এখানে রুমের স্টার্টিং কেমন আছে? হ্যাঁ, আর এসি হলে আপনার 1000 টাকা। তোমার সিজনে আসলে নন এসি হচ্ছে আপনার 500 টাকা পড়বে, আর এসি হচ্ছে 1400 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি আরামসে 3 জনের মতো শোয়া যাবে। আর বসার জন্য এই যে একটা সুন্দর জায়গা। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো ব্যালকনি। এই যে ভিউজটা দেখুন, কি দারুণ একেবারে ভিউজ। আচ্ছা, আপনাদের চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা মিরর আছে। আর এই যে বাথরুমটাও একদম ক্লিন, কুমোট আছে, বেসিন। ভাবা যায় না যে মাত্র 300 টাকা থেকে রুম স্টার্টিং, তাও আবার এত সুন্দর সুন্দর রুম। ভাবুন জাস্ট। গিয়ে পড়েছি সি বিচে যাবো। প্রচুর রোদ বেরিয়েছে। আর এখান থেকে সি বিচ মোটামুটি 5 মিনিট হবে। এই যে কলকাতা থেকে বকখালি বাস। সমুদ্র তট আর 500 মিটার। দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর সমুদ্রে যাওয়ার আগে আমরা ফার্স্টে এই সাইডে একটু ঘুরে আসবো। এই সাইডে আছে বনবিবির মন্দির। তো চলুন ওটা ফার্স্টে আপনাদের দর্শন করাই, তারপরে যাচ্ছি হচ্ছে সমুদ্রে। দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে মোটামুটি সমুদ্রটা একটু খানিকটা দেখা যায়।
আর এখানটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয়। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে মেলা বসে। এই জায়গাটাতে মেলা বসে। 3 টাইমস হলো আমরা বকখালি আসছি। আর হচ্ছে আর এই যে বসার জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু গত যে আমফানের ঝড়ে প্রচুর ক্ষয়গ্রস্ত হয়ে কিছু কিছু জিনিস এখানে ভেঙে গেছে। মানে যেমনটা বললাম আমি, যে আমফান ঝড়েতে এই বসার জায়গাগুলো এইভাবে ভেঙে গেছে। এই যে বসার জায়গা কিছু কিছু ঠিকঠাক আছে। এই জায়গাটার সন্ধান অনেকেই জানে না, তো এই মন্দিরটায় আসার জন্য খুব সকাল সকাল তাড়াতাড়ি আসতে হবে, যেহেতু ওয়েদার আছে প্রচণ্ড গরম। চলে এসছি বনবিবির মন্দিরে। মন্দিরটা নতুনভাবে কাজ করা হচ্ছে। এই যে এখানে মনে হয় মানদের এই ঢিল বাঁধা হয়। এই দেখতে পাচ্ছি আমি অনেক ঢিল আছে। আর এই যে বনবিবি মা, বনের মধ্যে রয়েছে বনবিবি মায়ের মন্দির এবং এই মন্দিরের ভেতরে রয়েছে ছোট্ট একটি পুকুর বা পুষ্করিণী। এই পুকুরে বিসর্জন দেওয়া হয় ঠাকুরের কাঠামোকে। মন্দির থেকে চলে এলাম, এবারে আমরা যাব হচ্ছে সমুদ্রে। তো বনবিবি মা হচ্ছেন জঙ্গল মানে আর কি বন রক্ষা করেন। আগেকার মানুষেরা যখন হচ্ছে বনে কাঁকড়া বা হচ্ছে আপনার মধু সংগ্রহের জন্য যেত, তখন বাঘের মুখে পড়তে হতো। অনেক মানুষকে, সুন্দরবন যেমন এলাকা আছে, অনেক মানুষরা বাঘের হাতেই আর কি জীবন দিয়ে দিয়েছে। তো সেই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য তখনকার মানে সবাই বনবিবি মাকে আর কি পূজা করে তারপরেই আর কি জঙ্গলে যেত। তো তখন থেকেই বনবিবি মায়ের পূজা শুরু হয়। প্রায় 1.5-2 বছর পরে আবার এখানে আসা। কেমন লাগছে তোমার? অসাধারণ সুন্দর এবং মনোরম পরিবেশ, প্রচণ্ড রোদ যদিও বা বড়, তাও মানে ভালো লাগছে। কি ঘুরতে এসছি, মানে হেভি লাগছে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। এই আমরা হেঁটে যাব, একবারে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে কিন্তু চোরাবালি আছে, মানে সমুদ্র আশপাশ এইটুকু বাদ দিয়ে হয়তো অন্য সাইডে আছে, এটা ঠিক আমার জানা নেই। মানে আমি কখনো দেখিনি, যতবার এসেছি চোরাবালি কখনো দেখিনি। শুনেছি যেখানে নাকি চোরাবালি আছে। চুপটি করে বসে আছে লাল কাঁকড়া, দেখলেই মানে পালাচ্ছে, টুপ করে গর্তে ঢুকে যাচ্ছে। আর এই যে ছোটো ছোটো গর্ত, পুরো চারিদিকটা একদম মাটি তুলে ভর্তি করেছে লাল কাঁকড়া। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর লোক হয়েছে, তো সেই কারণে আমরা একটু নিরিবিলিতে চলে এসেছি। এখানটা পুরোটা একেবারে ফাঁকা, নিরিবিলি কোনো সমুদ্রে ঘোরার জন্য একদম বেস্ট জায়গা হচ্ছে বকখালি। ওয়াও, এই যে এক দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাইডে এই যে দেখা যাচ্ছে, এই চারিদিক পুরো একদম কাপেল চারিদিক। এখন বাজে 1:30, তো একটু এই স্নান করে নেব, করে নিয়ে তারপরে হচ্ছে রুমে যাব, ফ্রেশ হয়ে লাঞ্চে চলে যাব। হোটেলে যাওয়ার আগে দেখলাম মৃত একটি লাল কাঁকড়া পড়ে আছে, দেখে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এটাই হয়তো স্বাভাবিক, কারণ লাল কাঁকড়ারা বেশি দিন বাঁচে না। বকখালিতে আসলে আপনি এরকম অজস্র লাল কাঁকড়ার দেখা পাবেন। যে ছাতা লাগানো আছে এগুলোতে বসতে পারেন। আর এই যে এই বড় জায়গা, এই জায়গাতে হচ্ছে সন্ধ্যাবেলা মেলা বসে, আর মাছ ভাজা, কাঁকড়া ভাজা এই সমস্ত কিছু পাওয়া যায়। সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখতে মানে ভীষণ ভালো লাগে। এখন হয়তো প্রচুর রোদের জন্য হয়তো সেরকম দেখা যাচ্ছে না, সবাই একদম সেই সমুদ্রে চলে গেছে। সন্ধ্যেবেলা এই জায়গাটাতে বেশি ভিড় হয়। চেষ্টা করবেন একটু একদিন স্টে করে, যাতে এই রাত্রেবেলা এই জায়গাটাতে আসা যায় এবং উপভোগ করা যায়। ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আসলে। তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো বনশ্রী হোটেলে। ভীষণ ভালো খাবার, আমরা অনেকবার আগে খেয়েছি। তো চলুন ভেতরে ঢোকা যাক।
এটি হলো বনশ্রী হোটেলের মেনু কার্ড, ব্রাউজ করে দেখে নিতে পারেন। আগেই বলে দিয়েছি খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, এবং আমরা অর্ডার করেছিলাম একটি চিকেন থালি এবং একটি মাছের থালি। প্রথমেই দিয়েছে সাদা ভাত, আলু ভাজা আর একটা মিক্স সবজি, আর ছিল স্যালাড এবং ডাল, আর যে যেটা খাবে মাছ এবং মাংস। হ্যাঁ, ছোটো ছোটো ভাত দেয় এখানে, বাট খুব টেস্টি, তাই না? চিকেন কষা, কালারটা দেখুন পুরো একদম লাল, আর দিয়েছে হচ্ছে কি রুই। আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। আবার ভাত দিয়ে গেছে, পুরো একদম আনলিমিটেড ভাত, তরকারি, ডাল, সমস্ত কিছু পাবেন। খাওয়া দাওয়া করে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর হোটেল বনশ্রীতে ভীষণই ভালো খাওয়া দাওয়া দিয়েছে। তো ওখান থেকে আপনারা আসলে চাইলে সকাল এবং হচ্ছে আপনার দুপুর এবং রাতে ডিনারটাও করে নিতে পারেন। থাকার ব্যাপার নেই। অলমোস্ট এখন 4:30 বেজে গেছে, তো এবারে আমরা বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিতে হবে। তো এই একই ভিডিওতে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম, যে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, এবং কী কী জায়গা ঘুরে দেখবেন, এবং কোথায় খাওয়া দাওয়া করবেন। ওকে, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই। তাহলে আজকের মতো টাটা। ভেবেছিলাম যে বকখালির অন্য একটি সাইট সিন হেনরি আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু আজ 20 দিন হলো হেনরি আইল্যান্ড বন্ধ আছে। তার কারণেই গতবার আমরা গিয়েছিলাম তার কিছু ভিডিও আমি অ্যাড করে দিলাম। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন। টাটা, বাই।